ওয়েলকাম এভরিওয়ান কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে প্রসেসর অ্যান্ড মেমোরি। সো লেটস স্টার্ট। আজকে আমরা যে টপিকগুলো কভার করব, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য প্রসেসর, মেমোরি স্ট্রাকচার, ডিটারমাইনিং দ্য স্পিড অফ এ প্রসেসর, ডিফারেন্ট টাইপ অফ প্রসেসর অ্যাভেলেবল, ডিটারমাইনিং দ্য ক্যাপাসিটি অফ এ মেমোরি, different type of memory available, and several other terms related to processor's main memory of a computer system. So let's begin with the basic processor and memory architecture of a computer system. So এখানে যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসিক অর্গানাইজেশন অফ এ কম্পিউটার সিস্টেম। সো আমাদের মেইন কম্পিউটার আর্কিটেকচারে মেইন যেই পার্টগুলো থাকে, একটা হচ্ছে মেমোরি, অ্যানাদার ওয়ান ইজ সিপিইউ, ইনপুট ডিভাইস অ্যান্ড আউটপুট ডিভাইস। এর ভিতরের স্ট্রাকচারটা কি সেটা দেখার জন্য আজকে আমাদের এই পিকচারটা। তাহলে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে থাকে দুইটা ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দ্যাট মিনস সিপিইউ, এর মধ্যে দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, দিস পার্ট ইজ কন্ট্রোল ইউনিট, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অ্যারিথমেটিক লজিক ইউনিট। কন্ট্রোল ইউনিটের মধ্যে আমাদের কিছু টাইপ অফ রেজিস্টার থাকে যার মাধ্যমে আমরা ডেটা ট্রানজিশনগুলো আমরা কন্ট্রোল করে থাকি। যেমন ডিকোডার থাকে, প্রোগ্রাম কন্ট্রোল রেজিস্টার থাকে, ইনস্ট্রাকশন রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার, ইনপুট আউটপুট রেজিস্টার অ্যান্ড জেনারেল পারপাস রেজিস্টার। এই রেজিস্টারগুলো কন্ট্রোল ইউনিট কন্ট্রোল করার কাজে ইউজ করে। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হচ্ছে কিছু অ্যারিথমেটিক ফাংশন অথবা লজিক গেটের যেই ফাংশনগুলো আছে সেগুলোকে পারফর্ম করা। যে লজিক্যাল কোনো ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন যদি করতে হয় বা রিজনিং যদি করতে হয়, সেই পার্টগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট করে থাকে। অ্যানাদার পার্ট ইজ মেমোরি। মেমোরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম নিয়ার বাই আছে হচ্ছে ক্যাশ মেমোরি, এটা ক্যাশ বলে, স্মলেস্ট মেমোরি। আমরা দেখব ক্যাশ মেমোরি ইন ডিটেলস কী কী ফিচার আছে। দেন এরপরেই থাকে হচ্ছে আমাদের মেইন মেমোরি, যেটা হচ্ছে আমাদের র্যাম আমরা বলি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম, রম, এগুলি সবই হচ্ছে আমাদের মেইন মেমোরি। অ্যানাদার টাইপ অফ মেমোরি আমাদের থাকে, সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। মেইন মেমোরিকে আমরা প্রাইমারি মেমোরি বলি, কোনো কোনো সময় এটাকে মেইন মেমোরিও বলা হয়, এবং অ্যানাদার টাইপ অফ মেমোরি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, যেটাকে আমরা পার্মানেন্টলি সেভ করি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে আমরা পার্মানেন্টলি ডেটাটাকে সেভ থাকে না। সো এখানে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, যার মাধ্যমে আমাদের টোটাল ইনস্ট্রাকশন অথবা ইনপুট নেওয়া ইউজার থেকে এবং আউটপুট জেনারেট করা, এই কাজগুলো করা হয়ে থাকে। সো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অলরেডি আমরা এটা নিয়ে ডিসকাস করেছি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ এ ব্রেন অফ দ্য কম্পিউটার সিস্টেম অ্যান্ড it performs the major calculation and comparisons. It activates, controls the operation of other units of computer system. এবং এটা দুইটা বেসিক কম্পোনেন্ট, যে দুইটা বেসিক কম্পোনেন্ট নিয়ে অলরেডি প্রিভিয়াস স্লাইডে আমি ডেসক্রাইব করেছি। ওয়ান ইজ কন্ট্রোল ইউনিট, অ্যানাদার ওয়ান ইজ অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU. No other single component of a computer system determines its overall performance as much as the CPU. দ্যাট মিনস আমাদের টোটাল কম্পিউটার পারফরমেন্সটা আমাদের সিপিইউর উপর ডিপেন্ড করতেছে। যে আমাদের পিসি, ল্যাপটপ পারফরমেন্স মেজারমেন্টটা সিপিইউর উপরে ম্যাক্সিমাম টাইম ডিপেন্ডেবল। সো কন্ট্রোল ইউনিট হচ্ছে একটা বেসিক ইউনিটের বেসিক কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইট অ্যাক্টস এজ এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অফ এ কম্পিউটার সিস্টেম। দ্যাট মিনস টোটাল কন্ট্রোল করা, ব্রেন থেকে বডি, বডি থেকে ব্রেন। যে নার্ভাস সিস্টেমটা আমাদের বডিতে যেভাবে কাজ করে ঠিক তেমনি কন্ট্রোল ইউনিট কাজ করে। সিলেক্টস অ্যান্ড ইন্টারপ্রেট প্রোগ্রাম ইনস্ট্রাকশন অ্যান্ড কোঅর্ডিনেটস দ্য এক্সিকিউশন। এই কন্ট্রোল ইউনিট হচ্ছে কিছু অ্যাড্রেসিং, ডেটা ট্রানজিশন, এই সকল জিনিসগুলো কন্ট্রোল করতে থাকে। হ্যাজ সাম স্পেশাল পারপাস রেজিস্টার অ্যান্ড এ ডিকোডার টু পারফর্ম দিস অ্যাক্টিভিটিস। তার মানে এই কন্ট্রোল ইউনিটে কিছু রেজিস্টার আছে, স্পেশাল টাইপ অফ রেজিস্টার আছে, এবং ডিকোডার। ডিকোডার মিনস হচ্ছে আমরা কিছু ডেটা যখন সেন্ড করব, ডিকোড আকারে সেন্ড করি, সেই এনকোড আকারে সেন্ড করি, সেটাকে ডিকোড করা। এই বেসিক কাজগুলা এই কন্ট্রোল ইউনিটের কাজ আর কি, অ্যাক্টিভিটিসগুলা কন্ট্রোল ইউনিটে করা হয়ে থাকে। দেন যে ইউনিটটা আসতেছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। সো ওয়ান
of the basic two component of computer's CPU. Actual execution of instruction takes place in ALU. ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া হয় ম্যাথমেটিক্যাল ইনস্ট্রাকশন এগুলো ALU এর মাধ্যমেই সম্পন্ন করা হয়. Has some special purpose register, has necessary circuitry to carry out all the arithmetic and logic operation include the CPU instruction set. So ইউজার যে ইনস্ট্রাকশনগুলো দিবে যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন সেগুলো ALU ইউনিট পারফর্ম করে থাকে. তারও কিছু স্পেশাল পারপাস অফ রেজিস্টার আছে. সো রেজিস্টার হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ দ্য মেমোরি. সো এই রেজিস্টারগুলো হচ্ছে খুবই ছোট ছোট. আমরা যদি ইন ফিজিক্যাল এক্সিস্টেন্স আমরা যদি দেখতে চাই তাহলে সিপিইউর ভিতরে আমাদের কেসিংটা আছে. কেসিংয়ের মধ্যে আমাদের কিছু ছোট ছোট সাইজ অফ ব্যাটারি টাইপ ছোট ছোট মেমোরি থাকে. ওই ছোট ছোট যেই ব্যাটারি টাইপ অংশগুলো থাকে এগুলোকে আমরা রেজিস্টার বলতেছি. দেন আসছে ইনস্ট্রাকশন সেট. তো আমরা যেই সিপিইউ আমরা ইউজ করতেছি সেই সিপিইউতে কিছু বিল্ট ইন এক্সিকিউটেবল পার্টিকুলার সেট অফ ইনস্ট্রাকশন থাকে. যেই ইনস্ট্রাকশনগুলা অ্যাকচুয়ালি ইউজার যখন ক্লিক করতেছে বা কোনো একটা কমান্ড দিচ্ছে বেসিক ইনস্ট্রাকশনগুলো লেখা থাকে সেটাকেই একসাথে বলতেছে ইনস্ট্রাকশন সেট. মোস্ট অফ দ্য সিপিইউ হ্যাভ 200 or more instructions such as add, subtract, compare. এগুলি মোস্ট কমন. ওকে, সো এগুলো অলরেডি লেখা থাকে. এগুলা ইউজারের নতুন করে আবার কমান্ড দিতে হয় না. এটি অলরেডি সিপিইউ জানে এই কমান্ডগুলা. জাস্ট আমরা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে এগুলা অ্যাট দ্য এন্ড আমাদের কম্পিউটার এই ইনস্ট্রাকশন সেটগুলোর উপর বেস করেই সে পারফর্ম করে. CPU made by different manufacturers have different instruction set. So different manufacturer আমাদের different type of instruction set থাকতে পারে. Manufacturers tend to group their CPUs into families having similar instruction set. That means same type of instruction set কে তারা families হিসাবে গ্রুপ করে রাখে. Then new CPU whose instruction set includes instruction set of its predecessor CPU is said to be backward compatible with its predecessor. That means আমাদের যে CPU আছে সেই CPUর নিউ কোনো CPUর ইনস্ট্রাকশন সেটগুলা তার প্রিভিয়াস যে CPUগুলো আছে সেটার সাথে কম্প্যাটেবল হতে হবে. নতুন কোনো CPU যদি আমরা অ্যাড করি তাহলে তার প্রিভিয়াস যেই ডেটাগুলো ছিল প্রিভিয়াস যেই ইনস্ট্রাকশন সেটগুলো ছিল সেগুলো সে কন্টিনিউ করবে. Register is a special memory unit called registers are used to hold information on a temporary basis as the instructions are interpreted and executed by the CPU. Registers are part of the CPU, not main memory of a computer. So register হচ্ছে আমাদের CPUর smallest unit of the memory. Length of a register sometimes called its word size equals to number of bits it can be stored. তার মানে এটা খুবই স্মল অ্যামাউন্ট অফ ডেটা. ওয়ার্ড আমরা কাকে বলতেছি একটা কালেকশন অফ বিটস ইজ কল্ড ওয়ার্ড. ওকে, তো সাপোজ 16 বিট অফ ওয়ার্ড, এই 16 বিটের একটা রেজিস্টার আমরা ইউজ করতেছি. তার মানে সে 16 বিট অফ ডেটাই স্টোর করতে পারে, রাখতে পারে. এটা টেম্পোরারি বেসিসে সে রাখতে পারে ইনস্ট্রাকশনগুলোকে সে ইন্টারপ্রেট করার জন্য. With all other parameters being the same, CPU with 32-bit registers can process data twice larger than one with 16-bit register. That means 32-bit register তার ক্যাপাবিলিটি বেশি, সে 32-bit ডেটা একসাথে প্রসেস করতে পারে এবং টেম্পোরারিলি স্টোর করতে পারতেছে. তাহলে আমার যদি CPU সেম কনফিগারেশনের CPU বাট রেজিস্টারের ক্যাপাসিটি ডিফারেন্ট, দ্যাট মিন্স আমার টুয়াইস পারফরমেন্স এনলার্জ হচ্ছে. সো ফাংশন অফ কমনলি ইউজড রেজিস্টার, কী কী রেজিস্টার আছে কমনলি ইউজড হয়, দ্যাট মিন্স আমরা কী কী টাইপ অফ রেজিস্টার আমরা বেশিরভাগ সময় CPU ইউজ করে থাকে. মেমোরি অ্যাড্রেস MAR, যেটা আমাদের অ্যাড্রেসগুলোকে হোল্ড করে, অ্যাক্টিভ মেমোরি লোকেশনে অ্যাড্রেসগুলোকে হোল্ড করে. Then memory buffer holds the content of the access read or write memory word.
এটা হচ্ছে মেমোরি বাফার, যে যে কন্টেন্টটা আমি মেমোরিতে লিখতে চাই, দ্যাট মিন্স লিখা মানে হচ্ছে মেমোরিতে রাখা, রিড মানে হচ্ছে ফেচ করা ডেটাটাকে পড়া। ওকে, সো প্রোগ্রাম কন্ট্রোল হোল্ডস অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। সো প্রোগ্রাম কন্ট্রোল কাজ হচ্ছে ইনস্ট্রাকশন সেট থেকে নেক্সট কোন ইনস্ট্রাকশনটা সিপিইউ কাজ করবে সেটাকে ফেচ করবে, সেই ডেটাটাকে রাখবে এই রেজিস্টারটা। অ্যাকুমুলেটর রেজিস্টার, এটা হচ্ছে আমাদের এএলইউ রেজিস্টার, অ্যাকুমুলেটর রেজিস্টার holds data to be operated upon intermediate result and the results. That means accumulator হচ্ছে যে আমরা যদি কোনো ক্যারি বিট রাখতে চাই অথবা কোনো সামেশন করতে চাই, তখন আমাদের যে ক্যারি বিটটা থাকে অথবা আমাদের ইন্টারমিডিয়েট রেজাল্ট যেটা থাকে অথবা ফাইনাল রেজাল্ট যেটা থাকে, এটা এই রেজিস্টারের মাধ্যমেই কন্ট্রোল করা হয়। ইনস্ট্রাকশনস হোল্ড দ্য ইনস্ট্রাকশন হোয়াইল ইট ইজ বিং এক্সিকিউটেড, ইনস্ট্রাকশনটাকে হোল্ড করে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনপুট অ্যান্ড আউটপুট রেজিস্টার, এটা ইউজ করা হচ্ছে কমিউনিকেট করার জন্য ইনপুট আউটপুট ডিভাইসের সাথে। নেক্সট আমাদের আসছে প্রসেসর স্পিড। প্রসেসর স্পিডটা অ্যাকচুয়ালি ক্লক সাইকেলের উপর ডিপেন্ড করে। ক্লক সাইকেলটা কি, যে কম্পিউটার হ্যাজ এ বিল্ট ইন সিস্টেম ক্লক দ্যাট emits millions of regularly spaced electric pulse per second known as clock cycle. So clock cycle হচ্ছে একটা ইলেকট্রনিক পালস পার সেকেন্ড, কত সাইকেল পর পর আমার একটা প্রসেসিং অকার হচ্ছে, একটা অপারেশন করতেছে, সেই সাইকেলটাকে বলতেছে ক্লক সাইকেল। ইট টেক্স ওয়ান cycle to perform a basic operation such as moving a byte of data from one memory location to another. তাহলে একটা বাইট অফ ডেটা যদি আমি মুভ করতে চাই একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন, দ্যাট মিনস আমি কপি এবং পেস্ট করতে যাই, তাহলে একটা সাইকেল অফ টাইম আমার দরকার হতে পারে এই বেসিক অপারেশনটা করার জন্য। নর্মালি সেভারাল ক্লক সাইকেল আর রিকোয়ার্ড টু ফেচ, কোড, ডিকোড অ্যান্ড এক্সিকিউট এ সিঙ্গেল প্রোগ্রাম ইনস্ট্রাকশন। তার মানে আমাদের মাল্টিপল ক্লক সাইকেল দরকার হতে পারে, প্রতিটা ক্লক সাইকেলে একটা করে বেসিক অপারেশন ক্রিয়েট হয়। ওকে, সো এই সিনক্রোনাইজেশনটা, দ্যাট মিনস আমার এই ক্লক সাইকেলটা যত কম হবে তত আমার প্রসেসর ফাস্টার প্রসেসিং করবে। দ্যাট মিনস দ্য ক্লক স্পিড আমার যত বেশি হবে। ক্লক স্পিডটা কি, ক্লক স্পিড হচ্ছে নাম্বার অফ ক্লক সাইকেল পার সেকেন্ড। নাম্বার অফ ক্লক সাইকেল, একটা ক্লক সাইকেলে একটা অপারেশন হচ্ছে, তার মানে পার সেকেন্ডে আমি কতগুলা অপারেশন সে করতে পারতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লক স্পিড, which is measured in megahertz or gigahertz. Then types of a processor, কি কি টাইপের প্রসেসর আমাদের মার্কেটে অ্যাভেলেবল আছে। সিআইএসসি, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এই সিআইসি প্রসেসরের ফিচারগুলো কি কি, লার্জ ইনস্ট্রাকশন সেট, ভ্যারিয়েবল লেংথ ইনস্ট্রাকশন, ভ্যারাইটি অফ অ্যাড্রেসিং মোড, কমপ্লেক্স অ্যান্ড এক্সপেন্সিভ টু প্রডিউস, মোস্টলি ইউজড ইন পার্সোনাল কম্পিউটার। সিআইএসসি হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, যেটা ফিচারগুলো হচ্ছে আমাদের অনেক বড় ইনস্ট্রাকশন সেট থাকবে এবং ভ্যারিয়েবল লেংথ ইনস্ট্রাকশন সেট থাকবে। দেন ভ্যারাইটি অফ অ্যাড্রেসিং মোড থাকবে। অ্যাড্রেসিং মোড মিনস আমি কি কি টাইপে মেমোরি লোকেশনগুলো আমরা রাখতেছি। মোস্টলি ইউজ ইন পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল কম্পিউটারে এই টাইপ অফ প্রসেসর দেখা যায়। আরআইএসসি, রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, small instruction set, fixed line instruction, reduced reference to memory to retrieve operands. এখানে অপারেন্স এন্ড অপকোডটা হচ্ছে আমাদের মেইনলি অপকোড হচ্ছে আমাদের মেমোরি লোকেশনটা, অপারেন্ট হচ্ছে অ্যাকচুয়াল ডেটাটা। সো রেফারেন্স আমাদের যে ফিক্সড লেংথ ইনস্ট্রাকশন থাকবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এক জায়গায় ডেটাটা থাকবে, সো আমার ফেচ করতে খুব ইজি হবে। ওকে, সো দ্যাটস why এটাকে বলতেছে ফিক্সড লাইন ইনস্ট্রাকশন রিডিউস রেফারেন্স টু মেমোরি টু রিট্রিভ অপারেন্স। সো এই টাইপ অফ প্রসেসরগুলা মেইনলি ইউজ করা হয় ওয়ার্কস্টেশনগুলোতে, যেখানে আমার খুব ফাস্ট প্রসেসিং পাওয়ার দরকার হতে পারে। নেক্সট হচ্ছে এপিক, এক্সপ্লিসিটলি প্যারালাল ইনস্ট্রাকশন কম্পিউটিং, allows software to communicate explicitly to the processor when operations are parallel using tighter coupling between the compiler and the processor, enable compiler to extract maximum parallelism in the original code and explicitly describe to the processor.
দ্যাট মিনস এক্সপ্লিসিটলি প্যারালাল ইনস্ট্রাকশন কম্পিউটিং এটা মেইনলি আমাদের হাই এন্ড সার্ভার এবং ওয়ার্কস্টেশনে ইউজ করা হয়, যেখানে আমাদের কন্টিনিউয়াস কমিউনিকেশন করতে হবে। দ্যাট মিনস ক্লাউড কম্পিউটিং, যে টার্মটা একটু এলাবোরেট করলে আমরা বুঝাইতে পারতেছি যে আমাদের রিসোর্সগুলা ক্লাউড মিনস একটা জায়গায় থাকবে, সেখান থেকে আমরা রিসোর্সগুলো শেয়ার করে আমরা ইউজ করব, অ্যাজ লাইক গুগল ড্রাইভ। সো গুগল ড্রাইভের যে কাজটা হয় যে আমাদের সার্ভারে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গুগল ড্রাইভের সার্ভারে থাকে, গুগলের সার্ভারে থাকে গুগল ড্রাইভ, আমরা সেই রিসোর্সটাকে আমরা ইউজ করি আমাদের পার্সোনাল কম্পিউটারে থ্রু দ্য ইন্টারনেট। তাহলে এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা ফাস্টার করতে হলে আমাদের এই টাইপ অফ প্রসেসর দরকার হবে। নেক্সট হচ্ছে মাল্টিকোর প্রসেসর। প্রসেসর চিপ হ্যাজ মাল্টিপল cooler running, more energy efficient processing cores, improve overall performance by handling more work in parallel, can share architectural components such as memory elements and memory management, mostly used in high-end servers and workstation. Multiple processor, এখন আমরা যে প্রসেসরগুলো দেখি যেমন Core i5, Core i6, Core i7, Core i3, এই প্রসেসরগুলো হচ্ছে মাল্টি-কোর প্রসেসর বা কোয়াড কোর, ডুয়াল কোর ছিল। সো এই প্রসেসরগুলো হচ্ছে মাল্টিকোর প্রসেসর, এরা মাল্টি প্রোগ্রামিং বা মাল্টি প্রসেসিং কম্পিউটার হয়ে থাকে। মাল্টি প্রোগ্রাম দ্যাট মিনস আমি এট আ টাইমে মাল্টিপল প্যারালাল প্রসেসিং করতে পারবো। সো এটাও হাই এন্ড সার্ভার এবং ওয়ার্কস্টেশনে ইউজ করা হয়। সো নেক্সট হচ্ছে আমাদের মেমোরি, মেইন মেমোরি। সো প্রতিটা কম্পিউটারেরই একটা টেম্পোরারি স্টোরেজ থাকে, হার্ডওয়্যারের মধ্যে টেম্পোরারি স্টোরেজ থাকে, সেটাকে বলতেছে হচ্ছে মেইন মেমোরি। ইট স্টোর ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা অফ এ প্রোগ্রাম মেইনলি ওয়েন দ্য প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড বাই দ্য সিপিইউ। সিপিইউ যখন কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে চায়, সাপোজ আপনি একটা মুভি দেখবেন, তো মুভিটাকে সেকেন্ডারি স্টোরেজ বা হার্ড ডিস্ক থেকে সে মেইন মেমোরিতে আগে আনবে, এরপরে আস্তে আস্তে ফাইলটাকে সে রিড করবে। অ্যাট আ টাইমে সেকেন্ডারি মেমোরির সাথে সে কমিউনিকেট করে না, বা সিপিইউ জানেই না যে তার একটা সেকেন্ডারি মেমোরি আছে। সিপিইউ অনলি তার আশেপাশে যে মেমোরিগুলো আছে এগুলোকে চেনে। তার কাছে মেইন মেমোরি, র্যাম সে চিনে, র্যামকে সে ইনস্ট্রাকশন সেটগুলো র্যামে থাকে, র্যাম সেকেন্ডারি মেমোরি থেকে ফাইলটাকে ফেচ করে নিয়ে আসে এবং সিপিইউ দ্বারা এই ফাইলটাকে এক্সিকিউশন করে। সিপিইউ ওইখান থেকে ফাইল নিয়ে এক্সিকিউশন করে। দ্য টেম্পোরারি স্টোরেজ ইজ নোন অ্যাজ মেইন মেমোরি, প্রাইমারি মেমোরি অর সিম্পলি মেমোরি। Physically, it consists of some chips either on the motherboard or on a small circuit board attached to the motherboard of a computer. তার মানে এটা বিল্ট ইন থাকতে পারে, বাইন্ডেড থাকতে পারে, অথবা আলাদা স্লট, পিসিআই স্লট আছে সেই স্লটে আমাদের থাকতে পারে। সো এই মেইন মেমোরির একটা ফিচার হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস প্রপার্টি, এবং এটা হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল মিনস উদ্দায়ী। দ্যাট মিনস আমি যখন পাওয়ারটা অফ করে দিব, এই র্যামের কোনো ডেটা অ্যাভেলেবেল থাকবে না, সেই ডেটাটা মুছে যাবে। অ্যাগেইন আমি যখন রিস্টার্ট করব, ডেটাটা আবার আমার ফেচ করতে হবে নিউ ভাবে। ওকে, নেক্সট স্টোরেজ ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া। কি কি ক্রাইটেরিয়াতে আমরা স্টোরেজগুলোকে ভাগ করি? এক হচ্ছে প্রপার্টি, দেন হচ্ছে ডিজায়ারেবল, প্রাইমারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ। সো প্রপার্টি হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি, ক্যাপাসিটির উপর বেস করে আমরা ডিসাইড করি যে ক্যাপাসিটির উপরে প্রাইমারি স্টোরেজ হচ্ছে স্মল ক্যাপাসিটির, সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে লার্জ ক্যাপাসিটি হোল্ড করে। প্রাইমারি স্টোরেজ হচ্ছে আমাদের মেইন মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, এসডিডি, এইচডিডি, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টোরেজ। তো ডিজায়ারটা কি? আমাদের লার্জ স্টোরেজ ক্যাপাসিটি, এটা হচ্ছে ডিজায়ারেবল। আমরা চাই হচ্ছে অনেক বড় ক্যাপাসিটি, যেমন র্যাম আমি অনেক বড় র্যাম চাই, যে 8GB, 16GB, 32GB র্যাম আমার যত বড় হবে তত প্রসেসিং আমার খুব ফাস্টার হবে, আমি অনেকগুলো ফাইল সেকেন্ডারি মেমোরি থেকে নিয়ে আসতে পারবো। আবার আমরা চাই সেকেন্ডারি স্টোরেজ অনেক বড় হোক, আমি অনেক বেশি বেশি ফাইল আমি সেভ করে রাখতে পারবো পার্মানেন্টলি। এক্সেস টাইম, ফাস্ট এক্সেস টাইম, আমরা চাই ফাস্টার এক্সেস টাইম, বাট অ্যাকচুয়াল সিনারিওতে প্রাইমারি স্টোরেজ ফাস্ট এক্সেস টাইমটা ফাস্টার হয় রেদার দেন সেকেন্ডারি স্টোরেজ। কস্ট পার বিট অফ স্টোরেজ, আমাদের ডিজায়ার্ড হচ্ছে যত কম মূল্যে আমরা বেশি ক্যাপাসিটি, বেশি পারফরমেন্স, ভালো স্টোরেজ আমরা পারচেস করতে পারি। বাট সেই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজের পারচেস কস্টটা অনেক বেশি
রেদার দেন সেকেন্ডারি স্টোরেজ, বিকজ যত আমি প্রাইমারি স্টোরেজটা যত ভালো এন্ডের বা অনেক বেশি অ্যামাউন্ট নিতে পারবো বা স্টোরেজ ক্যাপাসিটি যত বাড়াবো আমি, তত কস্ট আমার বাড়তে থাকবে। রেদার দেন সেকেন্ডারি স্টোরেজ। ভোলেটাইলিটি, তো আমরা চাই যে নন ভোলেটাইল, বিকজ আমরা চাই না আমাদের ডেটাগুলো মুছে যাক। সো এটা প্রাইমারি স্টোরেজ আপনাকে এই ডিজায়ারেবলটা অ্যাচিভ করতে দিবে না, বাট সেকেন্ডারি স্টোরেজে আমরা হ্যাঁ, এটা হচ্ছে নন ভোলাটাইল, এখানে আমাদের ডেটাটা পার্মানেন্টলি সেফ থাকে। এক্সেস, র্যান্ডম এক্সেস, তো র্যান্ডম এক্সেস আমাদের প্রাইমারি স্টোরেজ র্যান্ডম এক্সেস আমাদের অ্যাকসেপ্ট করে, বাট সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে সিউডো র্যান্ডম এক্সেস অর সিকোয়েন্সিয়াল এক্সেস। সো সেকেন্ডারি স্টোরেজের ক্ষেত্রে আমাদের সিকোয়েন্সিয়ালি এক্সেস প্রোভাইড করে। সো মেইন মেমোরি অর্গানাইজেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে স্লটগুলো আছে মেইন মেমোরিতে, পার স্লটকে বলা হচ্ছে ওয়ার্ড অফ এ মেমোরি। যেমন এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে n নাম্বার অফ ওয়ার্ডস আছে এই মেমোরিতে। দেন প্রতিটা মেমোরিরই আমাদের স্লট, প্রতিটা স্লটেরই আমাদের অ্যাড্রেস থাকবে, মেমোরি অ্যাড্রেস থাকবে। অ্যান্ড ইচ ওয়ার্ড কন্টেন্স দ্য সেম নাম্বার অফ বিটস হুইচ ইজ ওয়ার্ড লেংথ। সো এই ওয়ার্ড লেংথটা আমার 16 বিট বা 32 বিট এরকম হতে পারে। সো আমাদের যে মেন মেমোরিটা থাকবে, সেই মেন মেমোরি যত স্মল ওয়ার্ড লেংথ থাকবে তত স্লোয়ার হবে। তার মানে আমি যত বড় ওয়ার্ড লেংথ রাখবো তত মেন মেমোরিতে আমি বেশি ডেটা এনে রাখতে পারবো একটা ওয়ার্ডে, বাট আমি যত ছোট ওয়ার্ড লেংথ নেব তত কম ডেটা আমি পার ওয়ার্ডে আমি সেট করতে পারবো। সো রাইট ইন এ মেমোরি লোকেশন ইজ ডিস্ট্রাকটিভ টু দ্য প্রিভিয়াস কন্টেন্ট। তার মানে আমি যদি কোনো একটা ডেটা সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরি আনতে চাই, তাহলে এটাকে বলতেছে কি রাইট। তাহলে এই রাইটটা হচ্ছে ডিস্ট্রাকটিভ টু দ্য প্রিভিয়াস কন্টেন্ট, যেই প্লেসে কন্টেন্টটা ছিল সেটার জন্য ডিস্ট্রাকটিভ, বাট রিড ফ্রম দ্য মেইন মেমোরি লোকেশন ইজ নন ডিস্ট্রাকটিভ টু ইটস প্রিভিয়াস কন্টেন্ট। তার মানে আমি রিড করার সময় আমার আদার্স যেই কন্টেন্টগুলো আছে আমার মেইন মেমোরিতে সেগুলোতে কোনো এফেক্ট পড়ছে না। দুই ধরনের আমরা মেমোরি দেখে থাকি, একটা হচ্ছে ফিক্সড ওয়ার্ড লেংথ মেমোরি আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ওয়ার্ড লেংথ মেমোরি। ফিক্সড ওয়ার্ড লেংথ মেমোরিটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডের লেংথ সেম থাকবে, প্রতিটা ওয়ার্ডের লেংথ সেম থাকবে। স্টোরেজ স্পেস ইজ অলওয়েজ অ্যালোকেটেড ইন মাল্টিপল অফ ওয়ার্ড লেংথ। দ্যাট মিনস আমি ওয়ার্ড লেংথটা আমাদের টোটাল যে স্টোরেজ স্পেস আছে এটার মাল্টিপলস থাকে, মাল্টিপল টাইপ অফ ডিভিশন করা থাকে। ফাস্টার ইন স্পিড অফ ক্যালকুলেশন অ্যান্ড ভ্যারিয়েবল দেন ভ্যারিয়েবল ওয়ার্ড লেংথ মেমোরি, বিকজ এখানে আমরা একসাথে ডেটাটাকে রাখতে পারছি, বাট যখন আমরা ভ্যারিয়েবল লেংথে চলে যাব তখন আমরা ডেটাটাকে স্ক্যাটার্ড ওয়েতে রাখা হবে। দ্যাটস ওয়াই আমি যখন ফেচ করতে যাব ডেটাটা মেইন মেমোরি থেকে, তখন মাল্টিপল লোকেশন থেকে আমার ডেটাটাকে ফেচ করতে হবে। সো যেটা টাইম সাপেক্ষ। আমরা বুঝতে পারতেছি যে এখানে কিন্তু টাইম ডিলেটা অ্যাকচুয়ালি অনেক, আমরা যেই টাইম ডিলেটা চিন্তা করি সেটা না। এখানে যদি ন্যানো সেকেন্ডও বা 1 মিলি সেকেন্ডও আমাদের ডিলে হয়, তাও কিন্তু সিপিইউ প্রসেসিংয়ের পারফরমেন্সে আমাদের ওই ডিজায়ার্ড পারফরমেন্সটা আমরা পাবো না। দ্যাটস ওয়াই ফিক্সড ওয়ার্ড লেংথ মেমোরিটাই আমাদের ডিজায়ারেবল, নর্মালি ইউজ ইন আ লার্জ সাইন্টিফিক কম্পিউটার টু গেইন দ্য স্পিড। সো কখন আমরা এই ফিক্সড ওয়ার্ড লেংথ মেমোরিটা ইউজ করি? যখন আমাদের সাইন্টিফিক পারপাস, যেখানে আমাদের আসলে প্রসেসিং পাওয়ারটা বেশি লাগবে, সেই জায়গায় আমরা এই টাইপ অফ অ্যালোকেশনটা করে থাকি। নেক্সট হচ্ছে ভ্যারিয়েবল লেংথ মেমোরি। এখানে দেখতে পাচ্ছি যে একটা সিঙ্গেল বিট অফ ডেটা বা একটা ডেটা আমরা রাখা হয়েছে, একসাথে ডেটাটা রাখা নাই, সেটাকে বলতেছে ভ্যারিয়েবল লেংথ memory. Each memory location can store only a single character, slower in speed calculation than fixed word length memory used in small business computer for optimizing the use of storage space. তো অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল ওয়ার্ড লেংথ মেমোরিটা ইউজ করি। সো এই টপিকটি আরও বিস্তারিত আমরা জানতে পারবো হচ্ছে যখন আমরা অপারেটিং সিস্টেম কোর্সটা করব। সেখানে আমাদের মেমোরি অ্যালোকেশন বা মেমোরি ম্যানেজমেন্টে আমরা এই টপিকগুলো নিয়ে আরও ডিটেলস ডিসকাশন করি। বাট আপাতত আমরা জেনে রাখি কম্পিউটার ফান্ডামেন্টালের ক্ষেত্রে যে আমাদের ফিক্সড ওয়ার্ড লেংথ মেমোরি অ্যান্ড ভ্যারিয়েবল ওয়ার্ড লেংথ মেমোরিটা অ্যাকচুয়ালি কী।
With memory becoming cheaper and larger day by day, most modern computer employs fixed word length memory organization. তার মানে আমাদের ডে টু ডে লাইফে আমাদের ডে টু ডে আমরা চিপেস্ট ম্যানুফ্যাকচারিং কম্পোনেন্ট আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফিক্সড ওয়ার্ড লেন্থ মেমোরি ম্যাক্সিমাম কম্পিউটার প্রোভাইড করে থাকে ফর দ্য বেটার পারফরমেন্স। মেমোরি ক্যাপাসিটি, দ্য ইউনিটস আর কিলোবাইটস, মেগাবাইটস, গিগাবাইটস। দ্যাট মিনস আমার কম্পিউটারে কতগুলা বাইট অফ ডেটা সে স্টোর করতে পারে, ওকে, কতগুলা বাইটস অফ ডেটা সে স্টোর করতে পারে, সেটা হচ্ছে মেমোরি ক্যাপাসিটি ডিফাইন করে। দ্যাট মিনস আমরা যদি 16 জিবি বলি, তাহলে 16 জিবি 16 ইন্টু এত বাইটস, এতগুলা ডেটা আমার মেমোরি সে হচ্ছে সেভ করে রাখতে পারে, তার কাছে রাখতে পারতেছে। এটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটিটা আমরা এই ইউনিট দ্বারা প্রকাশ করে থাকি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইজ এ মেইন মেমোরি, ওয়ান অফ এ মেইন মেমোরি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম। Primary storage of a computer is often referred as a RAM because its random access capability. RAM chips are volatile memory. A computer's motherboard is designed in a manner that the memory capacity can be enhanced by adding more memory chips. That means performance enhanced করা যেতে পারে RAM আমি ক্যাপাসিটি যত বাড়াবো। এখানে একটা জিনিস খেয়াল রাখা আমাদের উচিত যে আমার সাপোজ ক্যাপাসিটি আছে যে আমি বা আমাদের সিপিউর ক্যাপাসিটি আছে যে সে একটা ক্লক সাইকেলের মধ্যে 5টা কাজ করতে পারে, বাট আমাদের র্যামের ক্যাপাসিটি হচ্ছে সে এট আ টাইমে 100টা কাজ নিয়ে আসতে পারে, বাট আমাদের সিপিইউ কিন্তু 5টা কাজই করতে পারবে একটা ক্লক সাইকেলে, রাইট? এর থেকে বেশি কাজ কিন্তু করতে পারবে না। সো এটার সাথে আমার সামঞ্জস্য রাখতে হবে যে আমাদের র্যামে এক্সেস টাইপ অফ মেমোরি আমি যাতে না নিয়ে রাখি। আমাদের সিপিইউ ক্যাপাবিলিটির উপর বেস করে আমরা র্যামটাকে চুজ করব যে আমার কত ক্যাপাসিটির র্যামটা থাকবে। অনেক সময় দেখা যায় আমাদের সিপিইউর পারফরমেন্স বা সিপিইউর ক্যাপাবিলিটি কম, বাট র্যাম অনেক বেশি নিয়ে রাখছি, কিন্তু আমাদের ওই ডিজায়ারেবল পারফরমেন্সটা আমরা পাচ্ছি না, বিকজ আমার কাজ করার ক্ষমতা যতটুকু আমাদের সিপিইউর অতটুকুই সে সার্ভিস দিবে। আপনি র্যাম যতই বড় নেই, আমার স্টোরেজ সেকেন্ডারি স্টোরেজ থেকে যতই সে ফাইল নিয়ে আসুক, সে অতটুকুই কাজ করবে। দ্যাট মিনস র্যাম অনেকটা সিপিইউর পারফরমেন্স উপর ডিপেন্ডেন্ট, আবার সিপিইউর পারফরমেন্স অনেকটা র্যামের উপর ডিপেন্ডেন্ট। যে আমার সিপিইউ অনেক কাজ করতে পারে, কিন্তু আমি তাকে অল্প অল্প ফাইল দিতে পারি। দ্যাট মিনস আমি কিন্তু সেম টাইপ অফ পারফরমেন্স পাবো না, যদিও আমার র্যাম অথবা সিপিইউর ক্যাপাবিলিটি বেশি আছে। দুইটা ব্যালেন্স থাকাটাই হচ্ছে বেস্ট পারফরমেন্সটা আমরা অ্যাচিভ করতে পারি। So the additional RAM chips which plug into special sockets on the motherboard are known as single inline memory modules. That means আমরা চাইলে আমাদের র্যামটা চেঞ্জ করতে পারি, অথবা আমরা এগেইন আরেকটা স্লট অফ র্যাম আমরা লাগাতে পারি আমাদের মাদারবোর্ডে। দেন রিড অনলি মেমোরি, এটাও ওয়ান কাইন্ড অফ মেইন মেমোরি। রিড অনলি মেমোরি হচ্ছে নন ভোলাটাইল, র্যাম হচ্ছে ভোলাটাইল। রিড অনলি মেমোরি ইজ এ নন ভোলাটাইল memory chip. Data stored in a ROM can only be read and used, they cannot be changed. That means এটা ইউজ করা যাবে, রিড করা যাবে, বাট চেঞ্জ করা যাবে না। ROMs are mainly used to store programs and data which do not change and are frequently used, for example system boot program. তার মানে সেই প্রোগ্রামগুলাই আমরা বাইন্ড করে দেয় ম্যানুফ্যাকচারাররা রমের মধ্যে, যেটা জাস্ট খালি অন ইউজ করতে পারবে, বাট সেটাকে চেঞ্জ করা যাবে না। বাট এখানেও একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে কিছু কিছু রম আবার চেঞ্জেবল, ইরেজেবল, ওকে, চেঞ্জেবল না, ইরেজেবল। সো কি কি রম আছে, কি কি টাইপ অফ রম আছে আমাদের? ম্যানুফ্যাকচারার প্রোগ্রাম রম, এমপি রম, সেটা হচ্ছে ডাটা ইজ বার্নড বাই দ্য ম্যানুফ্যাকচারার টু দ্য ইলেকট্রনিক ইকুইপমেন্ট ইন হুইচ ইট ইজ ইউজড। দ্যাট মিনস ম্যানুফ্যাকচারাররা কিছু কিছু প্রোগ্রাম আছে সেগুলো হচ্ছে বাইন্ড করে দেবে, যেমন বুট প্রোগ্রামটা বাইন্ড করা থাকে রমের মধ্যে। ইউজার প্রোগ্রাম রম বা প্রোগ্রামেবল রম, পি রম, সেটা হচ্ছে ইউজার ক্যান লোড অ্যান্ড স্টোর রিড অনলি প্রোগ্রামস অ্যান্ড ডেটা ইন ইট। তার মানে ইউজার চাইলে কিছু ডেটা বাইন্ড করে রাখতে পারে যেটা কমনলি ইউজড বা তার কোনো একটা প্রোগ্রাম থাকতে পারে। দেন ইরেজেবল পি রম, দ্যাট মিনস ইপি রম, ইরেজেবল পি রম। The user can erase information stored in it and the chip can be reprogrammed to store new information. তো চিপ আমি রম
যদি এটা ইউজ করি, ইরেজেবল পি রম ইউজ করি, তাহলে আমি এটা থেকে মুছে ফেলতে পারবো প্রোগ্রামটা এবং অ্যাগেইন অ্যাজ ওয়েল অ্যাজ আমি রিপ্রোগ্রাম করতে পারবো। এখানে কিন্তু অল্টার করা যাবে না, আমরা ইরেজ করতে পারতেছি, রিপ্রোগ্রাম করতে হবে আবার আমাদের। অ্যাগেন আল্ট্রাভায়োলেট ইপিরম, the type of EPROM chip in which the stored information is erased by exposing the chip for some time to ultraviolet light। তার মানে ইরেজ করা যাবে যদি আল্ট্রাভায়োলেট লাইটের নিচে নেই, তাহলে ইরেজ হয়ে যাবে আমার এই রমের ডেটাগুলা। ইলেকট্রনিক্যালি ইপিরম, ইইপিরম অথবা ফ্ল্যাশ মেমোরি। এই ফ্ল্যাশ মেমোরিটা হচ্ছে আমাদের এমন টাইপ অফ ইপিরম যেটা ইরেজ করা যায় ভোল্টেজ ইলেকট্রিক পালস আপ ডাউনের মাধ্যমে। ওকে, দ্যাটস হাউ আমরা ডিলিট করতে পারি, রিমুভ করতে পারি, ইরেজ করতে পারি রমের ডেটাটা। Another type of memory is cache memory. It is commonly used for minimizing the memory processor speed mismatch. It is an extremely fast small memory between CPU and main memory whose access time is closer to the processing speed of the CPU. তার মানে র্যামের থেকেও ক্লোজেস্ট মেমোরি হচ্ছে ক্যাশ। ইট ইজ ইউজ টু টেম্পোরারি স্টোর ভেরি অ্যাক্টিভ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন ডিউরিং প্রসেসিং। তার প্রসেসিং টাইমে র্যাম থেকে ফেচ করার পরেও সিপিউর মাঝে মধ্যে কিছু ডেটা সেভ করে রাখতে হয়। ক্যাশ মেমোরি অনেক স্মলেস্ট মেমোরি এবং এই মেমোরিটা প্রাইসিংও অনেক বেশি। যত স্মলেস্ট হবে তত ফাস্ট অ্যাক্সেস হবে, তত এটার দাম বাড়তে থাকবে। এই ক্যাশ মেমোরি যত ভালো হবে বা বেশি হবে তত সিপিইউ ফাস্টলি অ্যাক্সেস করতে পারবে র্যামকে এবং তার কাজটাকে আরও বুস্ট আপ করতে পারবে। যেমন আমাদের সাইকেল স্পিড যেটা ছিল, পার সাইকেল স্পিড যেটা ছিল বা ক্লক স্পিড আমরা যেটা দেখেছিলাম, এই ক্লক স্পিডের কাছাকাছি টাইমে সে অ্যাক্সেস করতে পারে, যেটা মিনিমাইজ করে হচ্ছে মেমোরি এবং প্রসেসরের স্পিডটাকে। ওকে, সো এইটাকে মিসম্যাচ যদি হয়, যেমন একটু আগে বলতেছিলাম যে আমাদের যদি ইমব্যালেন্সড হয় সিপিইউর ক্যাপাবিলিটি এবং র্যামের ক্যাপাসিটি, দেন এটাকে মিসম্যাচটাকে ব্যালেন্স করার জন্য এই ক্যাশ মেমোরিটাকে ইউজ করে সিপিইউ। সো এই ছিল আমাদের টোটাল মেমোরি এবং প্রসেসর সম্বন্ধে বেসিক একটা ওভারভিউ। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।